চলছে মাঘ মাস, আর কথাতেই আছে মাঘের শীত বাঘের গায়ে। যদিও এই মাঘে অবশ্য এখনো পর্যন্ত তেমন জাঁকিয়ে শীতের অনুভূতি পাচ্ছে না দক্ষিণবঙ্গবাসী। সেই ক্ষেত্রে হাড় কাঁপানো ঠান্ডা আর ফিরবে কিনা সেই নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ বিগত কয়েক বছর ধরে দেখা গিয়েছে মোটের উপরে মাত্র কয়েকদিনই হাড় কাঁপানো শীত উপভোগ করতে পারে দক্ষিণবঙ্গের মানুষ। এবার কি তবে সেইটুকুও জুটবে না? এই প্রসঙ্গে এবার বড় সড়ো আপডেট দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর, যা শীতপ্রেমীদের রীতিমতো চমকে দেবে। রবিবার 26শে জানুয়ারি শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। আগামী কয়েকদিনে ধীরে ধীরে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমতে পারে বলেও পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে জাঁকিয়ে শীত কি আর পড়বে, সেই বিষয়ে শনিবার জানিয়ে দেয় হাওয়া অফিস। আর এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্তর কি বক্তব্য শুনে নিন। মিনিমাম টেম্পারেচার ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি কমবে, ধীরে ধীরে। মানে আপনি কালকেই 3 থেকে 4 ডিগ্রি কমে যাবে তা না। কাল হয়তো 1 ডিগ্রি কমলো, তারপর দিন হয়তো আরও 1 ডিগ্রি কমলো। এই করতে করতে আগামী 3-4 দিনে বাদে দেখা যাবে যে মিনিমাম টেম্পারেচারটা আজকের থেকে 3-4 ডিগ্রি কম রয়েছে আর কি। আজকে কত আছে? আজকে মিনিমাম টেম্পারেচার না, জাস্ট এ মিনিট, মিনিমাম টেম্পারেচার আজকে 16 পয়েন্ট সামথিং। ম্যাক্সিমামটা তো আপনার এখন হবে না, ম্যাক্সিমামটা তো 5:30টার সময় হবে। আজকে আপনাকে আমি বলি, আজকে মিনিমাম টেম্পারেচার আলিপুরে ছিল 18.5, এখানে 18.5 ছিল আলিপুর কলকাতাতে। আর ডায়মন্ড হারবারে ছিল 19.5, হলদিয়াতে 19.2, আর ডায়মন্ড হারবার তো বললাম। দমদম হচ্ছে 17 ডিগ্রি ছিল। আর আপনার পুরুলিয়াতে ছিল 11.1। আপনি বলতে পারেন দিস ওয়াজ দ্য কলাইকুণ্ডাতে 20.2 ছিল ইভেন। আপনি বলতে পারেন সাউথ বেঙ্গলে মিনিমাম টেম্পারেচার ওই পুরুলিয়ারটাই 11.1, ঠিক আছে। আর উত্তরবঙ্গে প্লেনে আপনার মিনিমাম টেম্পারেচার ছিল মাঝিহান বলে যে একটি জায়গায়, সেখানে 9.8 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। সেটাও যথেষ্টই বেশি আর কি, মিনিমাম টেম্পারেচার বেড়ে গেছে আর কি, ঠিক আছে। আর এই মিনিমাম টেম্পারেচার আপনার ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি কমার সম্ভাবনা আছে আগামী 3-4 দিন। কিন্তু 3 থেকে 4 ডিগ্রি কমবে না, তবে ধীরে ধীরে পড়ার পদ্ধতিটা শুরু হয়ে গেছে। নতুন কোনো সিস্টেম কি কিছু? না, ওই নতুন যে সিস্টেমটা পাস করে যাবে তার জন্যই আপনার ধীরে 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 আমরা পাবো। জাঁকিয়ে শীত কি আর পড়বে? নো, জাঁকিয়ে শীত আর পড়বে না। তবে জাঁকিয়ে ঠান্ডা না ফেরার পূর্বাভাস থাকলেও কুয়াশায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত রাজ্যের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে কুয়াশার দাপট থাকতে পারে ভোরের দিকে। সেক্ষেত্রে কুয়াশার চাদরে ঢেকে থাকতে পারে দার্জিলিং, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গা। অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও দেখা যেতে পারে কুয়াশার দাপট। হাওয়া অফিস জানাচ্ছে আপাতত রাজ্যের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে 28 তারিখ দার্জিলিং ও কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টি। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্তর কি বক্তব্য শুনে নিন। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি শুষ্ক ওয়েদার পশ্চিমবঙ্গের মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টসে, এক্সেপ্ট আপনার 24 ঘন্টা জিজ্ঞেস করলেন তো 24 ঘন্টা শুষ্ক ওয়েদার সব জেলা। খালি ফগের সম্ভাবনা আছে ভোরের দিকে, ডেন্স ফগ বিক্ষিপ্তভাবে কয়েকটা জেলায় উত্তরবঙ্গে। সেগুলো হচ্ছে মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এছাড়া আপনার স্যালো ফগে কিন্তু দক্ষিণবঙ্গেরও অনেক জেলাতে আপনার রয়েছে, বুঝতে পেরেছেন তো। সেই জেলাগুলো হচ্ছে মেনলি আপনাকে আমি বলছি ওয়েস্ট বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, ঠিক আছে। এই জেলাগুলোতে স্যালো ফগ থাকার সম্ভাবনা আছে, স্যালো টু মডারেট ফগ, হ্যাঁ, 1-2 জায়গাতে থাকার সম্ভাবনা আছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মানে পশ্চিমের জেলাগুলি মেনলি বুঝতে পারছেন, আর মুর্শিদাবাদে। আর 24 ঘন্টা আপনি যেটা জিজ্ঞেস করলেন, এমনকি 24 ঘন্টা আপনি যদি নর্থ বেঙ্গলেও দেখেন, নর্থ বেঙ্গলও আপনার নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং কালিম্পং এগুলোতেও কিন্তু আপনার স্যালো টু মডারেট ফগ 1-2 জায়গাতে থাকার সম্ভাবনা আছে। এছাড়া ওভারঅল যদি আপনি সারা সপ্তাহের ফোরকাস্ট বলেন,
তাহলে সেক্ষেত্রে আপনার প্রথমত বৃষ্টিপাত নেই, এক্সেপ্ট 28 তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গের 2টি জেলাতে হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। সেই 2টি জেলা হলো দার্জিলিং এবং কালিম্পং। এটা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই আগামী 7 দিনে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আর কেবলমাত্র ফগের কথা আমি বললাম। আর ফগ আপনার হওয়ার সম্ভাবনা আছে, যেমন আজকের ফগের কথা আমি বলেইছি অলরেডি। আজকে যেটা বললাম সেটা কালকে সকাল 8:30 পর্যন্ত থাকার কথা। এবং আগামীকাল এবং আগামী পরশু, অর্থাৎ আপনার আগামী পরশু তখনও কিন্তু আপনার শ্যালো থেকে মডারেট ফগ থাকার সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মিদনাপুরে, এবং ওয়েস্ট মিদনাপুরে আপনার থাকার সম্ভাবনা আছে। আর ওয়েস্ট মিদনাপুর, ওয়েস্ট বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে আপনার শ্যালো থেকে মডারেট ফগ থাকার সম্ভাবনা। এই জন্যই আপনার কথা হচ্ছে মানে একটু সূর্য দেখা একটুখানি মুশকিলের ব্যাপার হয়ে গেছে। রবিবার 26শে জানুয়ারি শহর কলকাতা পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। আগামী কয়েকদিন ধীরে ধীরে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমতে পারে বলেও মনে করছেন, পূর্বাভাস দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে জাঁকিয়ে শীত কি আর পড়বে সেই বিষয়ে শনিবার সাফ জানিয়ে দেয় হাওয়া অফিস। আর এই নিয়ে সোমনাথ দত্ত কি বলেছেন আমরা আরও একবার শুনব। মিনিমাম টেম্পারেচার ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি কমবে, ধীরে ধীরে। মানে আপনি কালকেই 3 থেকে 4 ডিগ্রি কমে যাবে তা না, কাল হয়তো 1 ডিগ্রি কমলো, তারপরের দিন হয়তো আরও 1 ডিগ্রি কমলো। এই করতে করতে আগামী 3-4 দিনে বাদে দেখা যাবে যে মিনিমাম টেম্পারেচারটা আজকের থেকে 3-4 ডিগ্রি কম রয়েছে আর কি। আজকে কত আছে? আজকে মিনিমাম টেম্পারেচার না, জাস্ট এ মিনিট, মিনিমাম টেম্পারেচার আজকে 16 পয়েন্ট সামথিং। ম্যাক্সিমামটা তো আপনার এখন হবে না, ম্যাক্সিমামটা তো 5:30টার সময় হবে। আজকে আপনাকে আমি বলি, আজকে মিনিমাম টেম্পারেচার আলিপুরে ছিল 18.5, এখানে 18.5 ছিল আলিপুর কলকাতাতে। আর ডায়মন্ড হারবারে ছিল 19.5, হলদিয়াতে 19.2, আর ডায়মন্ড হারবার তো বললাম। দমদম হচ্ছে 17 ডিগ্রি ছিল। আর আপনার পুরুলিয়াতে ছিল 11.1। আপনি বলতে পারেন দিস ওয়াজ দ্য কলাইকুণ্ডাতে 20.2 ছিল ইভেন। আপনি বলতে পারেন সাউথ বেঙ্গলে মিনিমাম টেম্পারেচার ওই পুরুলিয়ারটাই 11.1, ঠিক আছে। আর উত্তরবঙ্গে প্লেনে আপনার মিনিমাম টেম্পারেচার ছিল মাঝিহান বলে যে একটি জায়গায়, সেখানে 9.8 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। সেটাও যথেষ্টই বেশি আর কি, মিনিমাম টেম্পারেচার বেড়ে গেছে আর কি, ঠিক আছে। আর এই মিনিমাম টেম্পারেচার আপনার ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি কমার সম্ভাবনা আছে আগামী 3-4 দিন। কিন্তু 3 থেকে 4 ডিগ্রি কমবে না, তবে ধীরে ধীরে পড়ার পদ্ধতিটা শুরু হয়ে গেছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।